আজকের এই সমাবেশে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমরা এইভাবে বিবেচনা করেছি, যারা শুরুতে আমাদের সাথে ছিল, মাঝখানের কমিটিতে ছিল না অনেকে, এবং যারা মাঝখানের কমিটিতে ছিল এবং আগামী দিনে যারা কমিটির সদস্য লাভ করবে, এই 3 প্রজন্মের সার্ক পরিবারের সদস্যদের সমন্বয়ে আজকের এই ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মূলত মেসেজ, এবছর আমাদের কমিটি নবায়ন হবে, নতুন করে নবায়ন হবে। কমিটি গঠন করার পর যখন কার্যক্রম শুরু হয়, অনেকেই বলেন ভাই আমাকে রাখলেন না, এরকম প্রশ্ন আসে। আমরা এরকম যারা আমাদের কাছে বিপুল বলেছিলেন তাদেরকে আমরা দাওয়াত করেছি। আমাদের এই সাংগঠনিক কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। যারা নতুন করে এই সংগঠনের সাথে জড়িত হবেন, তাদের সদস্যপদ লাভ করতে যা লাগবে, প্রথমত 2 কপি ছবি, একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 1500 টাকা। 1500 টাকা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 500 টাকা হলো রেজিস্ট্রেশন ফি, 1000 টাকা রেজিস্ট্রেশন ফি, আর 500 টাকা হলো আমাদের একটা ইউনিফর্ম আছে, কোটি র্যাবের পোশাকের মতো একটা পোশাক আছে। যদি কেউ মনে করেন যে আমি পোশাক গ্রহণ করব না, তাহলে সেক্ষেত্রে তার 1000 টাকা হলেই চলবে। যদি কেউ মনে করেন যে না আমরা কোটি নিব, তাহলে তার 1500 টাকা। আপনারা যারা আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য একটু ঘাটালা ছিল, আশা করি এটা সমাজের সেবার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সংগঠন অত্যন্ত গ্রহণযোগ্য একটা সংগঠন। এই সংগঠনটি আন্তর্জাতিক সংগঠন। আপনারা জানেন সার্কভুক্ত সকল দেশের সমন্বয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে নির্বাচন থেকে শুরু করে যাবতীয় মানবাধিকার লঙ্ঘন ঘটনা, সেখানে সেটা প্রতিরোধের জন্য নির্বাচন সুষ্ঠু সুন্দর আয়োজনের ক্ষেত্র থেকে শুরু করে নিয়ে সকল জায়গাতেই আনুষ্ঠানিকভাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, এটা বেসরকারি আন্তর্জাতিক সংগঠন হলেও সরকারিভাবে এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে সকল নির্বাচনগুলো আমাদের মাঝে অনুষ্ঠিত হয়, এই নির্বাচনগুলোতে আমাদের তালিকাভুক্ত সদস্যদের মাঝ থেকে সরকার কর্তৃক নির্ধারিতভাবে সরকারদের যেরকম ওই টিওনো ম্যাজিস্ট্রেট অমক তমক বিভিন্ন তালিকা আসে নির্বাচন অফিসে, যাদের কার্ড প্রাপ্ত হওয়ার কথা, আমাদের নামগুলো নির্বাচন অফিসে একদম তালিকাবদ্ধই আসে। ওখান থেকে আমরা কার্ড সংগ্রহ করে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করি। আমরা ইতিপূর্বে অনুষ্ঠিত প্রত্যেকটা নির্বাচনেই আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করেছি। আমরা সমাজের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন জাতীয় ঘটনা যেখানে হয়, সেখানে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় এবং আমাদের ব্যক্তি উদ্যোগে, সংগঠনের উদ্যোগে সেই সকল জায়গায় গিয়ে আমরা মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য যত রকমের ভূমিকা রাখা দরকার সকল জায়গায় আমরা সেই কাজগুলো করে থাকি। ইতিমধ্যে আমাদের অনেক কাজে আমরা সম্বোধন করেছি, যার কারণে সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রেখেছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, যেহেতু আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সমাজের শান্তি চাই, শৃঙ্খলা চাই, সেই হিসাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংগঠনটি কাজ করে যাচ্ছে, আপনারা যার যার ইচ্ছা সকলেই আগামী 7 দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে এই সংগঠনের সদস্য লাভ করবেন। এইটাই আমার উদাত্ত আহ্বান। আপনারা আমাদের আহ্বানে এখানে শরীক হয়েছে, এই জন্যে সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি আবার কখনো আপনাদের এইভাবে ডাকি, অবশ্যই আপনারা সাড়া দিবেন, সেই বিশ্বাস আমরা লালন করা শুরু করব। অবশ্যই আমাদের ডাকে আপনারা সাড়া দিবেন। ইফতারের সময় যেহেতু একদম